তিন দিনের অবিরাম বৃষ্টিতে জমা জলের বন্যার কবলে পড়েছে শিলচর শহর। বৃষ্টি শহর জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের কংগ্রেস প্রার্থী জানান, দলের কর্মীরা মাত্র দুদিনের বৃষ্টিতেই শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যায় প্লাবিত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন। শহরের রাঙির খাল এবং সিঙ্গির খাল আবর্জনায় জলে ভরে থাকায় বৃষ্টির জল বেরোনোর পথ নেই। ফলে বিলপাড় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় ঘর বাড়িতে জল ঢুকে পড়েছে। বিলপাড় এলাকার বাসিন্দারা ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন। জল জমে যাওয়ায় যাতায়াতেরও অসুবিধা হচ্ছে। বৃষ্টির জল বেরোনোর রাস্তা না থাকায় নালার জল রাস্তার উপরে উঠে আসছে বলে অভিযোগ উঠছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আজকে 2 দিনের বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত চৈত্র মাসের বৃষ্টি, বর্ষা এখনো শুরু হয়নি। এই 2 দিনের বৃষ্টিপাতের ফলে বিশেষ করে শিলচর শহরের বিভিন্ন জায়গাতে বিবেকানন্দ রোড, বৃহত্তর বিলপাড়, লিংক রোড, শরৎপল্লী সহ শিলচরের প্রায় অর্ধেক জায়গাতেই, শিলচর শহরের অর্ধেক জায়গাতেই এই নালা নর্দমার জল, এই কৃত্রিম বন্যায় আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে আজকে জল ঢুকে জলমগ্ন অবস্থায় আছেন, যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যে এখনো বর্ষার সিজন আসেনি, কিন্তু এই শীতের সিজনেই এখনই দেখা যায় সামান্য বৃষ্টিপাতের ফলে আজকে প্রত্যেকের বাড়িতে এই নালা নর্দমা আবর্জনার জল আজকে জলমগ্ন অবস্থায় মানুষ আছেন। বিশেষ করে এই বিলপাড় অঞ্চলে আমরা গত বছরও আমরা এসে কিন্তু এই শ্যামানন্দ বাবার আশ্রমের পিছন সাইড, এই ইন্দ্রপ্রস্থর এই জায়গাতে দেখা যায় যে ঠিক আমরা পৌরসভাকে গতবারও অনুরোধ করি, পৌরসভা অনুরোধ করার পরে এসে জাবড়াটা এই আবর্জনা নালা থেকে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আজকে যখন শীতের সিজন যায়, শিলচরে একটা জায়গা তো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের নালা নর্দমা পরিষ্কার করে না। আজকে আপনারা দেখবেন যে এই আবর্জনাগুলো প্রায় 1 বছরের জমা আবর্জনা, আজকে যখন মানুষ ঘরে জলমগ্ন অবস্থায় আছেন 2 দিন ধরে, মানুষের ঘরে রান্না হচ্ছে না, মানুষের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তখন মানুষ যখন হাহাকার সৃষ্টি করেছেন, মানুষ যখন নিজে গিয়ে পৌরসভাতে গিয়ে হাল্লা চিৎকার শুরু করেছেন যে আমরা এই অবস্থায় আছি। বিলপাড়ের মানুষ, বিলপাড় এত বড় বৃহত্তর বিলপাড় এলাকা, এই বৃহত্তর বিলপাড় এলাকার প্রত্যেকের ঘরে আজকে এই নালা নর্দমার জল, প্রত্যেকের আজকে নিচতলা যারা বসবাস করেন প্রত্যেকের আসবাবপত্র নষ্ট হচ্ছে। আজকে এইসব হওয়ার পর যখন এত চিৎকার করার পর মানুষ, তখন যখন আমরাও খবর পাই এবং আমাদেরকেও মানুষ যখন আমাদের একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমরা যখন এখানে আসি এবং পৌরসভাকে যখন আমরা অনুরোধ করার পর আজকে পৌরসভা একটা জেসিবি লাগিয়ে যখন পরিষ্কার শুরু করেছেন, তখন দেখা যায় 1 বছরের পুরনো আবর্জনাগুলো এখন পরিষ্কার করা চলছে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিঙ্গির খালে এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যখন বর্ষা আসার ঠিক আগ মুহূর্তে এখানে টেন্ডার করে কাজ দেওয়া হয়, ঠিকাদার কাজ পাওয়ার পর আজকে পর্যন্ত কোনো ধরনের 100 টাকারও কোনো কাজ করা হয়নি। শুধু 3টা জায়গাতে বাঁধ দিয়ে এই নালার জলটাকে বন্ধ করা হয়েছে। তারপর থেকে ঠিকাদার উধাও, এখানে কোনো ধরনের কোনো কাজ নেই। এই বর্তমান সরকার শুধু খালি কাজের নামে খালি শিলান্যাস ওনারা করেন, ওনারা শিলান্যাসের জন্য সরকার, শিলান্যাস করার পর ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু কাজগুলো ইমপ্লিমেন্ট ওনারা দেখেন না। আমার সম্মানীয় বিধায়ক, উনি 5 বছর ধরে আমরা দেখি ফেসবুক লাইভ করতে, রাতে রাতে ঘুরতে, কিন্তু আজকে এইসব জবাব দিতে পারবেন না। এই যে বিলপাড়ের মানুষের দুর্গতি, বিলপাড়ের মানুষ আজকে যেভাবে প্রত্যেকটা একদিনের বৃষ্টিতেই বিলপাড়ের মানুষের ঘরে ঘরে আবর্জনার জল ঢুকে, বিলপাড়ের মানুষ আজকে এই জমা জলের সমস্যায় আজকে জর্জরিত। বছরে প্রায় 8 থেকে 10 বার মানুষের ঘরে জল ঢুকে, মানুষ আজকে বিতশ্রদ্ধ। এত বড় বিলপাড়া অঞ্চল, এই বিলপাড়া অঞ্চলের মানুষ আজকে নিকাশি ব্যবস্থা নেই। শীতের সিজনে দেখা যায় কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে কোনো ধরনের কাজ নেই, কোনো ড্রেন পরিষ্কার করে না, কোনো নালা পরিষ্কার করা হয় না। আজকে দেখবেন এসিবি ওনার শীতের সিজনে লাইনে কানেকশনে কোনো কাজ করে না, ঠিক বৃষ্টি একটু দেওয়ার পরেই দেখা যায় চারোদিকে আজকে কারেন্ট নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা ইচ্ছা করে বসে থাকেন, কিন্তু কোনো ধরনের কোনো কাজ করা হয় না, কোনো প্রিপারেশন নেওয়া হয় না। এই যে শহরবাসীর প্রতি যে বৈষম্য, শহরবাসীর প্রতি যে তাদের কোনো দায়িত্ববোধ নেই, আজকে শুধু কাজের নামে শুধু জায়গায় জায়গায় খালি শুধু ড্রেনের ফলক লাগানো হয়েছে, প্রত্যেকটা ড্রেনের আউটলেট নেই, প্রত্যেকটা ড্রেনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আজকে কনকপুরের সামনে আজকে পিডব্লিউডির ব্রিজ বানানোর নামে কোনো ধরনের কোনো প্রিপারেশন না নিয়ে এই নালাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখানে ওয়াটার রিসোর্স 3 জায়গাতে নালা বন্ধ করে দিয়েছেন। তাই আমি অনুরোধ জানাই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও, মিউনিসিপ্যালিটিকেও অতি সত্বর যাতে এই এত অঞ্চলের মানুষকে বসবাস করার যোগ্য করে দেওয়া হয়, ওনারা যেন তড়িঘড়ি করে এই সুরাহা করে দেন, যাতে মানুষ এখানে ভালোভাবে বসবাস করতে পারে।